প্রিয় মা ও বোনেরা, অবাধ্য স্বামীকে 5 মিনিটের আমলটি করে বাধ্য করুন সারা জীবনের জন্য। আপনার স্বামী আপনার কথায় উঠবে বসবে এবং আপনাকে পাগলের মতো ভালোবাসতে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। অনেক মা ও বোনেরা আমাদের কাছে অভিযোগ করে, হুজুর বিয়ের পরে স্বামী আমাকে খুব বেশি ভালোবাসতো, মহব্বত করত, আমার কথা শুনতো, কিন্তু এখন দিন যত যাচ্ছে স্বামী আমাকে তত বেশি দূরে ঠেলে দিচ্ছে, ভালোবাসা কমে যাচ্ছে, রাগারাগি করে, গালমন্দ করে, মারধর পর্যন্ত করে। হুজুর এমন কোন আমল আছে কিনা যে আমল করলে স্বামী আমাকে সব সময় ভালোবাসবে, আমার কথা শুনবে? প্রিয় মা ও বোন, অবশ্যই স্বামী আপনাকে ভালোবাসবে, আপনার কথা শুনবে, যদি পবিত্র কোরআন আল কারীমের 2টি সূরা থেকে নেওয়া এই ছোট্ট 2টি আয়াত পড়ে লবণের উপরে ফু দিয়ে একটি নিয়মে যদি আপনার স্বামীকে খাইয়ে দিতে পারেন, সেটা তরকারির মধ্যে দিয়ে হোক কিংবা ভাতের মধ্যে দিয়ে হোক, যে কোনো ভাবে আপনার স্বামীকে যদি খাইয়ে দিতে পারেন, ইনশাআল্লাহ তাআলা স্বামী আপনার বাধ্য হবে, বশ হবে এবং আপনাকে পাগলের মতো ভালোবাসতে শুরু করে দিবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় মা বোন, আদম এবং হাওয়া আলাইহিস সালামের বিবাহ হয়েছিল জান্নাতের মধ্যে। সুতরাং বিবাহ পবিত্র একটা বন্ধন। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী আর স্ত্রীর ব্যাপারে পবিত্র কোরআন আল কারীমের মধ্যে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা স্বামী স্ত্রী হলো একে অপরের পোশাক, সুতরাং তোমরা একে অপরের সাথে মিলেমিশে থাকবে, ভালোবাসা নিয়ে থাকবে। আল্লাহু আকবার। প্রিয় মা বোন, এই আমলটা শুধু স্বামীর জন্য নয়, বরং স্বামীরা চাইলেও তাদের স্ত্রীর জন্য করতে পারবে। অনেক স্ত্রী আছে অবাধ্য, স্বামীকে মানতে চায় না, স্বামীর কথা শুনতে চায় না। স্বামীরা চাইলে তাদের স্ত্রীর জন্য এই আমলটা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ওই স্ত্রীকে বাধ্য করে দিবে, স্বামীর অনুগত করে দিবে, স্বামীর আয়ত্তে এনে দিবে। স্বামীর প্রতি ওই স্ত্রী অনেক বেশি দুর্বল হয়ে যাবে। অথবা চাইলে আপনার কলিজার টুকরা আদরের সন্তানের জন্য করতে পারেন। অনেক সন্তান আছে অবাধ্য, মা বাবাকে মানতে চায় না, মা বাবার কথা শুনতে চায় না। সর্বোপরি কথা হলো, এই আমলটি আপনি যার জন্য করবেন তার নামটা নিয়ে লবণের উপরে ফু দিয়ে সেই লবণটা যদি আপনি তরকারির মধ্যে দিয়ে হোক কিংবা খাবারের সাথে মিশিয়ে হোক, আপনি যদি ওই মানুষটাকে খাইয়ে দিতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে আপনার দুর্বল করে দিবে, আপনার বশে এনে দিবে, আপনার বাধ্য করে দিবে। প্রিয় মা বোন, চলুন তাহলে আমরা জেনে নেই এই আমলটি আমাদেরকে কোন সময় কিভাবে করতে হবে। এই আমলটি আপনারা যে কোনো সময় করতে পারেন। আমলটি চাইলে রাতে করতে পারেন অথবা দিনেও করতে পারেন। আপনার যখনই সময় হবে, যখনই সুযোগ হবে, তখনই আপনি করতে পারবেন, কোনো অসুবিধা আপনার হবে না। প্রিয় মা বোন, এই আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে ওযু করে পবিত্রতার সহিত আমলটি করতে হবে। তাহলে আপনি যখন ওযু করবেন, অবশ্যই সুন্দর করে আপনাকে ওযু করতে হবে। ওযুর শুরুতে আপনি বিসমিল্লাহ বলবেন, কারণ যেই ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা হয় না, ওই ওযুটা পরিপূর্ণ হয় না, ওই ওযুর মধ্যে কোনো সওয়াবও পাওয়া যায় না। এজন্য অবশ্যই বিসমিল্লাহ সহকারে সুন্দর করে আপনারা ওযুটা করে নেবেন। আর ওযু যখন হয়ে যাবে, তখন আপনারা আকাশের দিকে তাকিয়ে শাহাদত আঙ্গুলিটা এইভাবে আকাশের দিকে উঁচু করে আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদতটা এইভাবে একটি বার পাঠ করার চেষ্টা করবেন। এইভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে করে যদি আমলটি করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই বান্দা বান্দীদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিলাম। যে কোনো দরজা দিয়ে চাইলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। আল্লাহু আকবার। এজন্যে ওযুর শেষে এই ছোট্ট আমলটা মিস করবেন না। ইনশাআল্লাহ করবেন তো অনেক বেশি ফলাফল পাবেন, আপনি অনেক বেশি সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ছোট্ট আমলটি করার তৌফিক দান করুন। তাহলে প্রিয় মা বোন, আপনার যখন ওযু হয়ে যাবে, আপনি একটি ছোট্ট পরিষ্কার সুন্দর জায়গায় দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন। তাহলে সবচাইতে বেশি আপনার জন্য ভালো হবে,
আমলটা দ্রুতই আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এজন্য আপনি সাধারণ নিয়ত করে আপনি 2 রাকাতে 2টি সূরা আলহামদুলিল্লাহর সঙ্গে মিলিয়ে আপনি 2 রাকাত নামাজ পড়ে বসে যাবেন। বসার পরে আপনি এর আগেই সামান্য কিছু লবণ নেবেন, একটা ছোট্ট পাত্রের মধ্যে করে, চায়ের কাপের মধ্যে হোক অথবা যে কোনো একটা পাত্রে আপনি সামান্য একটু লবণ নিয়ে বসবেন। বসার পরে প্রিয় মা বোন, 1 নম্বরে আপনাদেরকে 11 বার ইস্তেগফার পাঠ করতে হবে। অবশ্যই আপনার জীবন যৌবনের গুনাহগুলো যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, এজন্য আপনাদেরকে 11 বার ইস্তেগফার পাঠ করতে হবে। আপনারা এইভাবে করে এই ছোট্ট ইস্তেগফারটি 11 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ছোট্ট ইস্তেগফারটি আপনারা শুধুমাত্র 11 বার পাঠ করবেন। আর মনে মনে আপনার জীবন যৌবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাফ চাইবেন, অনুতপ্ত হবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে একেবারে নিষ্পাপ মাসুমা বান্দি বানায় দিবেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোন, তাহলে 1 নম্বরে আপনাদেরকে 11 বার ইস্তেগফার পাঠ করতে হবে। এরপরে 2 নম্বরে আপনারা 11 বার নামাজের দুরুদ ইব্রাহিম পাঠ করবেন, অথবা চাইলে একেবারে ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা 11 বার পাঠ করবেন। আমি আপনাদেরকে নামাজের দুরুদ ইব্রাহিম 1 বার পাঠ করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম, ভালোবাসা, মহব্বত নিয়ে আল্লাহ রসুলকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য, আল্লাহ রসুলের শাফায়েত পাওয়ার জন্য আপনারা বেশি বেশি দুরূদ শরীফের আমল করবেন। আর অবশ্যই আমলের শুরুতে এবং শেষে দুরূদ শরীফ পাঠ করতেই হবে। কারণ যে আমলের মধ্যে দুরূদ থাকে না, ওই আমলটা কিন্তু আসমানের মধ্যে এরকম ঝুলন্ত থাকে, লটকানো থাকে, আল্লাহর কাছে পৌঁছায় না এবং সেই আমলটাও কবুল হয় না। এজন্য অবশ্যই দুরূদ শরীফ পাঠ করতে হবে। তাহলে প্রিয় মা ও বোনেরা, আপনারা নামাজের দুরূদ ইব্রাহিম 11 বার পড়বেন, অথবা ছোট্ট দুরূদ চাইলেও 11 বার পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 1 নম্বরে আপনারা 11 বার ইস্তেগফার পাঠ করবেন, 2 নম্বরেও 11 বার আপনারা নামাজের দুরূদ ইব্রাহিম 11 বার পাঠ করবেন। এরপরে 3 নম্বরে আপনারা পবিত্র কোরআন আল কারীমের সূরা তোহার 39 নম্বর আয়াতের ছোট্ট একটি অংশ আছে, এই অংশটা আপনারা 11 বার পাঠ করে সেই লবণের উপরে আপনারা পরপর 3টি ফুঁক দিবেন, 3টি দম করবেন এইভাবে। সেই আয়াতটি হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, وألقيت عليك محبة مني، وألقيت عليك محبة مني، وألقيت عليك محبة مني، وألقيت عليك محبة مني। যখন 11 বার পাঠ করা হয়ে যাবে, আপনার হাজবেন্ডের কথা স্মরণ করবেন, আপনার স্বামীর কথা মনে মনে স্মরণ করে এরপরে সেই লবণের উপরে আপনি 3টি ফুঁক দিবেন, 3টি দম করবেন। 1 নম্বরে
এরপরে 2 নম্বরে আপনারা পবিত্র কোরআন আল কারীমের আরো একটি সূরার ছোট্ট একটি আয়াতের অংশ আপনারা 11 বার পড়ে সেই লবণের উপরে আবার 3টি ফুঁক দিবেন, 3টি দম করবেন। সেই সূরাটি হলো সূরা রুম এবং আয়াত নাম্বার হলো 21। 21 নম্বর আয়াতের ছোট্ট একটি অংশ আপনারা 11 বার পড়বেন এইভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম লিতাসকুনু ইলাইহা ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা লিতাসকুনু ইলাইহা ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা লিতাসকুনু ইলাইহা وجعل بينكم مودة ورحمة لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। এইভাবে করে আপনারা প্রথমে বিসমিল্লাহ পড়বেন, এরপরে দ্বিতীয়বার থেকে আর বিসমিল্লাহ পড়তে হবে না, টানা 11 বার পড়ে সেই লবণের উপরে আপনারা 3টি ফুঁক দিবেন, 3টি দম করবেন। আপনার স্বামীর কথা মনে মনে স্মরণ করে প্রয়োজনে স্বামীর নাম নিয়ে আপনারা ফুঁক দিবেন আর বলবেন যে আল্লাহ, স্বামীকে আমার দুর্বল করে দাও, আমার বাধ্য করে দাও, স্বামী যাতে আমাকে ভালোবাসে, মহাব্বত করে। এইভাবে করে কিছু কথা বলে আপনি স্বামীর নাম নিয়ে আপনি লবণে ফুঁক দিবেন। এরপরে সর্বশেষ আবারও আপনারা 11 বার ছোট্ট দরুদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসুন প্রিয় মা বোন, এই লবণটা আপনারা কিভাবে ব্যবহার করবেন। এই লবণগুলো থেকে সামান্য সামান্য কিছু লবণ আপনি যে খাবারটা তৈরি করতেছেন, যে তরকারিটা আপনি রান্না করতেছেন, সেই তরকারির মধ্যে দিয়ে আপনার স্বামীকে খাওয়া দিতে পারেন। অথবা চাইলে আপনার স্বামী যখন খেতে বসবে তখন স্বামীর ভাতের উপরে আপনি সেই কিছু লবণ ছিটিয়ে দিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। এইভাবে করে যদি আপনি কয়েকদিন আমলটা করতে পারেন তাহলে অবশ্যই আপনার স্বামীর মন আল্লাহ রাব্বুল আলামিন গলিয়ে দিবেন, একেবারে নরম করে দিবেন, আপনার প্রতি অনেক বেশি দুর্বল হয়ে যাবে, আপনাকে ভালোবাসবে, মহাব্বত করবে। আর যখন আপনাকে ভালোবাসবে, মহাব্বত করবে, তখন ইনশাআল্লাহ আপনার স্বামী আপনার সকল কথা শুনবে, আপনার সকল আবদার মেনে নিবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে প্রিয় মা ও বোনেরা, যারা যারা আমলটি করবেন তারা অবশ্যই আপনারা কমেন্টস করবেন, অনুমতি চাইবেন, আমি আপনাদেরকে অনুমতি দিব এবং বিশেষভাবে আপনাদের জন্য দোয়া করব যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের স্বামীর মন আপনাদের ব্যাপারে একেবারে নরম করে দেয়, দুর্বল করে দেয়, স্বামী আপনাদেরকে ভালোবাসে, মহাব্বত করে। আর যারা যারা আপনারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক নিয়মে আমলটি করার তৌফিক দান করুন, আমিন।